হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি এনটিপিসি 2025-এর জন্য জিকে জিএসের যে লাস্ট মিনিট সাজেশনের আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার আরও একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। ঠিক আছে, তো তোমরা সকলেই কিন্তু জানো যে 5 তারিখ থেকে কিন্তু তোমাদের অর্থাৎ গতকালকে থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু আমার যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা ছিল তাদের কাছ থেকে কিন্তু রিভিউ পেয়েছি, তো তাদের কিন্তু মোটামুটি অনেকগুলো কোশ্চেন কমন এসেছে। তাহলে বলবো যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের সিরিজটা আছে সেটাকে কিন্তু তোমরা খুব ভালো করে ফলো করো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে যে G7 কি। ঠিক আছে, তো G7 কি কি অপশান দিয়েছে একবার আমরা দেখে নেব। যে বিশ্বের 7টি মহাদেশ দিয়েছে, বিশ্বের 7টি সমুদ্র দিয়েছে, ভারতের 7টি তোমার হচ্ছে ভগ্নী রাজ্য দিয়েছে, মানে তোমার 7 সিস্টার্স, মানে তোমার মিজোরাম, নাগাল্যান্ড, এই যে আমাদের যে নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে সেগুলোর কথা বলছে, নাকি বিশ্বের 7টি IMF বর্ণিত উন্নত অর্থনীতি। তো G7 কি, দেখো G7 কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে অপশান নাম্বার 4 আছে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে বিশ্বের 7টি কিন্তু তোমার IMF দ্বারা অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দ্বারা বর্ণিত কিন্তু উন্নত অর্থনীতি বা ডেভেলপমেন্ট কিন্তু ডেভেলপড ইকোনমি আমরা বলতে পারি। তো এই G7 এর মধ্যে কারা কারা পড়ে তোমরা রাখবে। G7 এর মধ্যে কিন্তু জাপান পড়ে, তারপরে ইটালি পড়ে, ঠিক আছে, তারপরে কিন্তু তোমার জার্মানি পড়ে, USA পড়ে, ঠিক আছে, UK পড়ে। তো এইগুলোর কিন্তু তোমার হচ্ছে এই G7 এর মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল। দেখো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল, এটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন। যে 1951 সাল থেকে শুরু করে 1956 সাল পর্যন্ত কিন্তু ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার কিন্তু শুরু হয়েছিল। আর এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন জিনিসের ওপর তোমার গুরুত্ব দেওয়া হয়েছিল। তো দেখো এখানে কিন্তু যে কৃষির ক্ষেত্রে কৃষিকেন্দ্রিক যে প্রাথমিক উন্নয়ন অর্থাৎ যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে কিন্তু কৃষির ওপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে খিলাফত আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছিল। দেখো খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল, তো মনে রাখবে 1919 সাল থেকে শুরু করে কিন্তু, ঠিক আছে, 1919 সাল থেকে শুরু করে 1922 সাল পর্যন্ত কিন্তু এই খিলাফত আন্দোলন চলেছিল। আর এই খিলাফত আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিলেন, কি কি অপশান দিয়েছে, বখত খান, জাকির হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ ও শওকত আলী। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শওকত আলী। ঠিক আছে, শওকত আলী কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইনি কিন্তু খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 4 নম্বর কোশ্চেন কি বলেছে যে এক্সেল 2010 শিটে কতগুলি তোমার হচ্ছে কলামস রয়েছে। যারা তোমরা কম্পিউটার ব্যবহার করতে জানো তাদের কাছে কিন্তু এক্সেল খুব গুরুত্বপূর্ণ একটা তোমার টপিক বলতে পারো। আর এনটিপিসি পরীক্ষাতে কিন্তু যতদূর আমি শুনলাম যে এনটিপিসি পরীক্ষা থেকে কিন্তু তোমার মোটামুটিভাবে বলতে পারি আমরা 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু তোমার এই কম্পিউটারের ওপরে আসছে। ঠিক আছে, তো কোশ্চেনের যদি ডিভিশন বলি মোটামুটি মনে করো 10টা কিন্তু 10টার মতো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসছে, তাই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তেই হবে। ঠিক আছে, আর দেখো কি বলছি, আর হচ্ছে যে কম্পিউটার থেকে কিন্তু মোটামুটি প্রত্যেকটা শিফটে কালকের যে 3টে শিফট হয়েছিল সেই 3টে শিফটে কিন্তু মোটামুটি 5-6টা করে কিন্তু কোশ্চেন এসেছে। ঠিক আছে, তো দেখো কি বলছে যে এক্সেল 2010 শিটে মোট কতগুলি কলামস রয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 16,384টা। ঠিক আছে, 16,384টা কিন্তু কোশ্চেন কলাম কিন্তু তোমার হচ্ছে আছে এক্সেল 2010-এর শিটে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1600 সালে। ঠিক আছে, 1600 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, অজন্তা গুহাগুলিতে অঙ্কিত চিত্রগুলি কি কি চিত্রিত করে। অর্থাৎ অজন্তার যে গুহাগুলো আছে সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানতে হবে এই অজন্তা ইলোরা যে গুহাগুলো আছে এটা কোন স্টেটে আছে আমাদের, এটা কিন্তু আমাদের যে মহারাষ্ট্র স্টেট আছে সেখানে কিন্তু অবস্থিত। ঠিক আছে, তো এইখানে এই যে অজন্তার যে গুহাগুলো আছে এখানে কাদের চিত্র বর্ণিত আছে, তো মনে রাখবে এখানে কিন্তু জাতকের গল্প, অর্থাৎ এটা কিন্তু যে বৌদ্ধ ধর্ম আছে, ঠিক আছে, যে বুদ্ধিজম আছে সেই বুদ্ধিজমের সঙ্গে কিন্তু এটা সম্পর্ক যুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, মরক্কো এবং স্পেনকে বিভাজনকারী প্রণালীর নাম কি। অর্থাৎ কোন জলপ্রণালীটা বা কোন তোমার হচ্ছে প্রণালীটা মরক্কো এবং স্পেনকে আলাদা করেছে। ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, বেরিং প্রণালী, হাডসন প্রণালী, জিব্রাল্টার প্রণালী আর ইংলিশ চ্যানেল। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, এই জিব্রাল্টার প্রণালী কিন্তু কী করেছে, মরক্কো আর স্পেনকে কিন্তু আলাদা করেছে। দেখো এক কথায় কিন্তু আমরা বলতে পারি এই যে জিব্রাল্টার প্রণালী আছে এটা কিন্তু এশিয়া থেকে আফ্রিকাকে, ঠিক আছে, এশিয়া থেকে আফ্রিকা প্লাস তোমার ওখানে ইউরোপ,
ঠিক আছে, এদেরকে কিন্তু আলাদা করছে কে, এই জিব্রাল্টার প্রণালী। এবার দেখো ইংলিশ চ্যানেল কোন দুটো দেশের মধ্যে আছে তো মনে রাখবে ফ্রান্স, ঠিক আছে, ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে কিন্তু এই জলপ্রণালীটা অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে একাধিক সময় অঞ্চল বা টাইম জোন রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে কি কি অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে থেকে তোমাদের বলতে হবে যে কোন দেশে সবথেকে বেশি তোমার টাইম জোন রয়েছে, ভারত, চীন, আর্জেন্টিনা নাকি মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু মোট 11টা টাইম জোন আছে। আর সবথেকে বেশি কোন দেশে টাইম জোন আছে তো মনে রাখবে ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্সে কিন্তু সবথেকে বেশি টাইম জোন আছে, এখানে কিন্তু মোট 12টা টাইম জোন আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে খড়াই উট প্রধানত ড্যাশ খাওয়ার জন্য পরিচিত। অর্থাৎ যে খড়াই উট, এটা কিন্তু উটের একটা বিশেষ প্রজাতি, এরা কোন ধরনের গাছ খেয়ে থাকে, ঠিক আছে, বা কোন ধরনের প্লান্টসদের কিন্তু নিজেদের ভোজন হিসেবে গ্রহণ করে থাকে, ফণিমনসা, ম্যানগ্রোভ, বিটল বুশ নাকি তোমার হচ্ছে জোশুয়া। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে খড়াই উট থাকে, এগুলো কিন্তু তোমার হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় যে গাছগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু খেতে পছন্দ করে। আর এই খড়াই উট কোথায় দেখতে পাওয়া যায়, ভারতের যে গুজরাট রাজ্যের যে কচ্ছ আছে, ঠিক আছে, গুজরাট রাজ্যের যে কচ্ছ আছে সেই কচ্ছে কিন্তু এই খড়াই টাইপের উট কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে কম্পিউটার সিস্টেমের মেমোরির বৃহত্তম ইউনিট কি, অর্থাৎ মেমোরির ক্ষেত্রে সবথেকে বড় ইউনিট কি, ইয়োটা মিটার, তারপরে এক্সাবাইট, পেটাবাইট, আর কি দিয়েছে, আর দিয়েছে তোমার জেটাবাইট। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু আমরা সকলেই পারবো। দেখো কম্পিউটার থেকে কিন্তু মোটামুটি তোমাদের কালকেও কিন্তু তোমার 5 থেকে 6টা কোশ্চেন দিয়েছিল, তো পরবর্তী যে শিফটগুলো হবে সেখানেও কিন্তু 5 থেকে 6টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাই কম্পিউটার টপিককে কিন্তু কোনোরকমভাবে এড়িয়ে যাওয়া যাবে না। আর যতদূর তোমার হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে, বা যতদূর অন্যান্য জায়গার যে সোর্সগুলো সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে, যে কম্পিউটারের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড কোশ্চেনই হচ্ছে। তো দেখো কম্পিউটার সিস্টেমের মেমোরির যে বৃহত্তম ইউনিট সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার ইয়োটা বাইট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে, যে যোগ্যতমের উদ্বর্তন এই কথাটি প্রথম কে বলেছিলেন। দেখো তোমাদের কিন্তু মোট 40টা কোশ্চেন থাকবে, তো 40টা কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রপার জিকেও থাকবে, স্ট্যাটিক জিকেও থাকবে, জিএসও থাকবে, অর্থাৎ তোমার কিন্তু সায়েন্স থেকেও কোশ্চেন আসছে। তো দেখো যোগ্যতমের উদ্বর্তন এই কথাটা সবার প্রথম কে বলেছিল, অ্যালবার্ট আইনস্টাইন, হার্বার্ট স্পেন্সার, আর্কিমিডিস নাকি চার্লস ডারউইন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হার্বার্ট স্পেন্সার। ইনি কিন্তু কী করেছিল, যে যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এটা কিন্তু সবার প্রথম বলেছিল। আর এনার এই যে কথাটা, এই উক্তিটাকে কেন্দ্র করে কিন্তু যে ল্যামার্ক ছিল, ঠিক আছে, তিনি কিন্তু এই বিষয়টা সবার সামনে প্রমাণে আনেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 14 নম্বর কোশ্চেন কি বলছে, যে যোজি ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, এখানে কিন্তু তোমার যে যোজ্যতা ইলেকট্রন আছে যেটাকে এখানে যোজি ইলেকট্রন বলেছে, ইংলিশ টার্মটাও দেখো এখানে দিয়ে দিয়েছি, যে ভ্যালেন্স ইলেকট্রন কোথায় উপস্থিত থাকে। ঠিক আছে, তো ভ্যালেন্স ইলেকট্রন কোথায় থাকে, আমরা কিন্তু সকলেই জানি যে একটা পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষ থাকে সেখানে কিন্তু তোমার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে একটি পরমাণুর বহির্তম কক্ষে বা আউটার মোস্ট শেলে কিন্তু এই ভ্যালেন্স ইলেকট্রন থেকে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15তম কোশ্চেন, যে একাদশ শতাব্দীতে উজবেকিস্তান থেকে কোন ভ্রমণকারী ভারতে এসেছিল। ঠিক আছে, তো দেখো উজবেকিস্তান থেকে কে এসেছিল, তো দেখো এই তখনকার দিনে যে উজবেকিস্তান ছিল তখন কিন্তু উজবেকিস্তান নাম করা হয়নি, তখন কিন্তু পুরোটাকে কি বলতো, পুরোটাকে কিন্তু তোমার হচ্ছে বলা হতো মিডিল ইস্ট। ঠিক আছে, তো তোমার একাদশ শতাব্দীতে মিডিল ইস্ট থেকে কোন তোমার পর্যটক এসেছিল, মোহাম্মদ ওয়ালি বাল্কি, তারপরে অলবেরুনি, ইবন বতুতা এবং সৈয়দ আলী রইস। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অলবেরুনি কিন্তু যে একাদশ শতাব্দীতে এই মিডিল ইস্ট, যেটাকে এখন উজবেকিস্তান বলা হয়ে থাকে, ঠিক আছে, তো মিডিল ইস্টের কিন্তু একটা তোমার কান্ট্রি হয়ে যাচ্ছে উজবেকিস্তান, এই জায়গা থেকে কিন্তু অলবেরুনি একাদশ শতাব্দীতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 16তম কোশ্চেন, ভারতের কোন শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল। দেখো হিস্ট্রির যে হিস্ট্রি টপিক থেকে কিন্তু মোটামুটি 2-3টে করে কিন্তু কোশ্চেন প্রত্যেকটা শিফটেই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো কোশ্চেনের অ্যানালিসিস করা তো সম্ভব নয়, কারণ রেলের পক্ষ থেকে কিন্তু যে কোশ্চেনের অ্যানালিসিস আছে তার উপরে কিন্তু ব্যান লাগানো হয়েছে, সেই কারণের জন্যই কিন্তু বারবার করে তোমাদের বলছি যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেখান থেকে কিন্তু 70 থেকে 80% যে কোশ্চেন সেটা কিন্তু রিপিটেশন হবে। তাই বলছি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন করো। তো দেখো ভারতের কোন শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুরাটে। ঠিক আছে, সুরাটাই কিন্তু ইস্ট
ইন্ডিয়া কোম্পানি সবার প্রথম কী করেছিল না, সবার প্রথম তাদের যে বাণিজ্য কেন্দ্র সেটা কিন্তু স্থাপন করেছিল। মোটামুটি কিন্তু আমরা ধরতে পারি 1604 থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 17তম কোশ্চেন, যে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। খুব সোজা একটা কোশ্চেন, দেখো 1906 সালে, ঠিক আছে, 1906 সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। তো মনে রাখবে এটা কিন্তু বাংলাদেশের যে রাজধানী ঢাকা আছে সেখানে কিন্তু মুসলিম লীগ গঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু আমাদের অপশান সি, ঢাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 18তম কোশ্চেন, যে এমপিইজি এর সম্পূর্ণ রূপ কী। ঠিক আছে, যে এমপিইজি আছে, দেখো পিকচারের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, আমাদের যে পিকচারের এক্সটেনশনগুলো হয়ে থাকে, ছবির যে এক্সটেনশনগুলো হয়ে থাকে, তার কিন্তু পরীক্ষা থেকে কিন্তু এরকম কোশ্চেনও আসে। এগুলোকে কিন্তু আমরা কম্পিউটারের কোশ্চেনই বলতে পারি। তো দেখো এই যে এমপিইজি আছে, এই এমপিইজি সম্পূর্ণ রূপ কী। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ। ঠিক আছে, এটা কিন্তু এই এমপিইজির ফুল ফর্ম হয়ে যাবে। এইবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এই যে জেপিইজি আছে, এমপিইজির মতো কিন্তু আর একটা ফরম্যাটও আছে, সেটাকে কিন্তু বলা হয় জেপিইজি, বাট তোমার হচ্ছে জেপিজি। তো এর যে ফুল ফর্ম আছে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 19তম কোশ্চেন, যে কংগ্রেস পার্টি 1930 সালের 26শে জানুয়ারি দিনটি কী পালন করেছিল। ভারত দিবস, প্রজাতন্ত্র দিবস, নীরব প্রতিবাদ দিবস এবং স্বাধীনতা দিবস। দেখো 1929 সালে, ঠিক আছে, এখানে কি বলেছে, দেখো অপশানগুলো একবার দেখো। প্রথমে কোশ্চেনটা দেখো, যে 1930 সালের যে 26শে যে তোমার হচ্ছে নভেম্বর ছিল, ঠিক আছে, সেই 26শে যে জানুয়ারি ছিল, সেখানে কংগ্রেস কী পালন করেছিল। তো মনে রাখবে কংগ্রেস কিন্তু তখন স্বাধীনতা দিবস পালন করেছিল। ঠিক আছে, কংগ্রেস কিন্তু স্বাধীনতা দিবস পালন করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 20তম কোশ্চেন, যে কোন সালে ভারতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠিত হয়েছিল, বা এটাকে কিন্তু বলা হয় সিআইএসএফ। ঠিক আছে, তো এটাকে কী বলে, এটাকে কিন্তু তোমার বলা হয় সিআইএসএফ, যেটাকে আমরা কি বলে থাকি, এটা কিন্তু ভারতের 8 বাহিনীর একটা অংশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো এটা কত সালে গঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1869 সালে। 1869 সালে কিন্তু এই যে এই যে তোমার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এটা কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 21তম কোশ্চেন, যে নিম্নলিখিত কোন শহরটি সেনা ছাউনি শহর বা গ্যারিসন টাউন নামে পরিচিত। ভারতের কোন শহরটিকে সেনা ছাউনি শহর বা গ্যারিসন টাউন বলা হয়ে থাকে। তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাঞ্জাবের যে জলন্ধর আছে, ঠিক আছে, এখানে যে তোমার জলন্ধর আছে, সেই জলন্ধরকে কিন্তু কি বলা হয়, জলন্ধরকে কিন্তু তোমার সেনা ছাউনি শহর বা গ্যারিসন টাউন বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 22তম কোশ্চেন, যে 31শে অক্টোবর 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা স্ট্যাচু অফ ইউনিটি কে ডিজাইন করেছিল। দেখো এই যে স্ট্যাচু অফ ইউনিটি আছে, সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু বর্তমানে বিশ্বের সবথেকে উঁচু স্তম্ভ। এইবার এই যে স্ট্যাচু অফ ইউনিটির হাইট কত, ঠিক আছে, হাইট কত সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো কোশ্চেনটা কী বলেছে, যে স্ট্যাচু অফ ইউনিটি কে ডিজাইন করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাম ভানজি সুতার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইনি কিন্তু এই যে স্ট্যাচু অফ ইউনিটি এটাকে কিন্তু ডিজাইন করেছিল। এই স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু যে তোমার গুজরাটের যে সবরমতী নদী আছে, সেই সবরমতী নদীর যে তীরে এটা কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 23তম কোশ্চেন, যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সূচনা কবে হয়েছিল। দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবার প্রথম এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো এটা কিন্তু 1921 সালে কিন্তু এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু 1921 সালের প্রতিষ্ঠা হওয়ার আগে এটা যখন শুরু করা হয়েছিল প্রথম, তখন এটা কত সালে শুরু করা হয়েছিল, তখন কিন্তু এটা একটা অন্য নাম ছিল। এটা কিন্তু ব্রিটিশ ভারতের একটা ব্যাঙ্ক ছিল, যেটাকে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান বলা হতো। এটা কিন্তু তোমার 1806 সালে কিন্তু এর সূত্রপাত ঘটেছিল। এক কথা আমরা বলতে পারি যে এসবিআইয়ের সূত্রপাত কিন্তু 1806 সালেই হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 24তম কোশ্চেন, যে ভারত দ্বারা উৎক্ষেপিত বিশ্বের ক্ষুদ্রতম মহাকাশযানের নাম কি। ঠিক আছে, ভারত বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম যে মহাকাশযান সেটা কিন্তু উৎক্ষেপণ করেছিল। তো সেই উৎক্ষেপণ যে মহাকাশযানের নাম কি ছিল, কি ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে, স্পার্কের হবে, স্প্রাইটস হবে, স্টার হবে আর স্প্রিং হবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারত দ্বারা উৎক্ষেপিত বিশ্বের সবথেকে যে ছোট মহাকাশযান তার নাম কিন্তু হয়ে যাচ্ছে স্প্রাইটস।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 25তম কোশ্চেন, যে ইরানের প্রাচীন নাম কি। খুব সোজা একটা কোশ্চেন, দেখো এনশিয়েন্ট হিস্ট্রি থেকে একটা কোশ্চেন এখানে বলতে পারি আমরা, বা এটা কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিকেও বলতে পারি যে ইরানের প্রাচীন নাম কি। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, পারস্য। ঠিক আছে, ইরানের যে তোমার হচ্ছে প্রাচীন নাম এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে পারস্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 26তম কোশ্চেন, যে 2021 সালের 30শে নভেম্বর অনুযায়ী আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF, যেটাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলা হয়, এর কতগুলি সদস্য দেশ আছে। দেখো বর্তমানে যদি আমরা দেখি 2025-এর এই নিরীক্ষে যদি আমরা দেখি, তাহলেও কিন্তু IMF-এর মধ্যে বর্তমানে 190টা কান্ট্রি আছে। নতুন করে কিন্তু কোনো কান্ট্রি এখানে অ্যাড করা হয়নি। তো এই যে IMF আছে, এই এবার IMF সম্পর্কে আমরা জেনে রাখি কিছু একটা তথ্য। দেখো এই যে IMF, এটা কিন্তু 1944 সালে যে ব্রেটন উডস সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের দ্বারা কিন্তু IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এই দুটোকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে IMF-এর মধ্যে কিন্তু 190টা কান্ট্রি আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 27তম কোশ্চেন, যে ভারতের বেশিরভাগ বৈদেশিক বাণিজ্য কিভাবে হয়, মানে কোন ওয়েতে, কোন পথে ভারতের সবথেকে বেশি বৈদেশিক বাণিজ্য হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবথেকে বেশি বৈদেশিক বাণিজ্য কিন্তু হয়ে যায় সমুদ্র এবং বিমানের পথ দিয়ে। এটা কিন্তু একটা কমন সেন্সের কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার না জানা থাকলেও কিন্তু তোমরা এটা করতে পারবে যদি একটু কমন সেন্স ইউজ করো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 28তম কোশ্চেন, যে রাজ্যসভার সদস্যরা কত সময়ের জন্য নির্বাচিত হন। দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যসভার কথা বলা হয়েছে, তো রাজ্যসভার কথা কিন্তু 80 নম্বর ধারায় বলা হয়েছে। ঠিক আছে, এবার আমরা কিন্তু সকলেই জানি যে রাজ্যসভা যেটা আছে এটা কিন্তু একটা স্থায়ী তোমার হচ্ছে সদন, রাজ্যসভাকে কিন্তু ভাঙা যায় না, কিন্তু এর যে সদস্য থাকে এই সদস্যদের কিন্তু একটা মেয়াদ থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজ্যসভার যে সদস্য থাকে তাদের মেয়াদ কিন্তু হয়ে যাচ্ছে 6 বছর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 29তম কোশ্চেন, যে 2016 সালে ভারতের কোথায় তোমার হচ্ছে ডাইনোসর একটা ডাইনোসরের টাইপ। ঠিক আছে, ডাইনোসরের টাইপটা কি বলেছে দেখো, যে ইচথিওসর। ঠিক আছে, ইচথিওসর বা ইচথিওসার, এই যে তোমার ডাইনোসরের যে টাইপটা এটা কোথায় খুঁজে পাওয়া গেছিলো, রাজস্থানে গেছিলো, তারপরে অরুণাচল প্রদেশে গেছিলো, মধ্যপ্রদেশে গেছিলো, আর গুজরাটে গেছিলো। দেখো এই কোশ্চেনটা কিন্তু সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে কিন্তু এটা অপ্রয়োজনীয়। দেখো 2021 সালে যখন প্রথম পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু এখানে 2016 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল, বর্তমানে কিন্তু এটা একটা অপ্রয়োজনীয় কোশ্চেন। ঠিক আছে, তাও তোমাদেরকে অ্যান্সারটা বলে রাখি, তো অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 30তম কোশ্চেন, সেই বিখ্যাত ভারতীয় লেখকের নাম কি যিনি আনটাচেবল এবং কুলি উপন্যাসের রচয়িতা। এক কথায় এই যে আনটাচেবল আর এই যে কুলি উপন্যাসের রচয়িতাকে, মুল্করাজ আনন্দ, কমলা দাস, R.K. নারায়ণ, নাকি অনিতা দেশাই। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মুল্করাজ আনন্দ। ইনি কিন্তু একজন খুব ফেমাস ইন্ডিয়ান রাইটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 31তম কোশ্চেন, যে প্রতি বছর কোন তারিখে বিশ্ব বাস দিবস পালন করা হয়ে থাকে। দেখো এই যে কোশ্চেনটা আছে, এই দেখো ইম্পর্টেন্ট যে ডেটসগুলো থাকে এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, প্লাস এগুলো কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে। তো এইগুলো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে যে কোন দিনকে কোন দিবস পালন করা হয়ে থাকে। তো মনে রাখবে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে কবে পালন করা হয়ে থাকে, এটা কিন্তু পালন করা হয়ে থাকে 18ই সেপ্টেম্বর। এই 18ই সেপ্টেম্বর ঠিক দুদিন আগে অর্থাৎ 16ই সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়ে থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, যে নিম্নলিখিত কোনটি সোনালী চতুর্ভুজ গঠন করে। দেখো সোনালী চতুর্ভুজ মানে কি, আমি এখানে তোমাদেরকে একটা ছবি আঁকছি। দেখো সোনালী চতুর্ভুজ মানে কিন্তু হয়ে যাচ্ছে ভারতের 4টে বড় বড় শহরকে কিন্তু এই যে সোনালী চতুর্ভুজটা কানেক্ট করে। ঠিক আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। দেখো এখানে কি আছে, দিল্লি, এখানে কি আছে, কলকাতা, এখানে কি আছে, চেন্নাই, আর এখানে কিন্তু তোমার আছে মুম্বাই। দেখো এই যে 4টে যে বড় বড় শহর আছে ভারতের, এদেরকে কিন্তু কানেক্ট করার জন্য একটা রকম হাইওয়ে বানানো হয়েছে, এটাকে কিন্তু সোনালী চতুর্ভুজ বলা হয়ে থাকে। তো কোনটা সোনালী চতুর্ভুজের তোমার হচ্ছে গঠন করে, তো দেখো এখানে কোন অপশানটা সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে অপশান এ আছে। ঠিক আছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এটাই কিন্তু কি করে, এটাই কিন্তু সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলেটারাল গঠন করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 32তম কোশ্চেন কি বলেছে, যে মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতাকে। দেখো এটা কি, এটা কিন্তু মিজোরামের একটা তোমার হচ্ছে রাজনৈতিক দল, একটা পলিটিক্যাল পার্টি। তো এই যে মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতাকে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাল ডেঙ্গা। ঠিক আছে, ইনি কিন্তু এই যে মিজো ন্যাশনাল যে ফ্রন্ট এটার প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 34তম কোশ্চেন, যে এক্স রে, তারপরে কি আছে, অপটিক্যাল
অস্টিকাল বা এখানে অপটিক্যাল হবে, ঠিক আছে, একটু স্পেলিং মিস্টেক আছে, অপটিক্যাল এবং অতিবেগুনি যে ইউভি বর্ণালী ব্র্যান্ডের একই বর্গে মহাকর্ষীয় উৎসগুলি অধ্যয়ন করার লক্ষ্যে প্রথম উৎসর্গীকৃত ভারতীয় জ্যোতির্বিদ্যা মিশনের নাম কি? দেখো এটা কিন্তু সেই সময়কার একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তো সেই সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এখন কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে, এটাকে তোমরা স্ট্যাটিক জিকে হিসেবেও পড়তে পারো। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে পুরো পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিটাকে কি বলা হয় মনে রাখবে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে তোমার অ্যাস্ট্রোস্যাট, ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় অ্যাস্ট্রোস্যাট, মানে তোমার এক্স রে, তারপরে যে অপটিক্যাল ফাইবার, তারপরে তোমার অন্যান্য যে তোমার মহাকর্ষীয় যে ওয়েবসগুলো আছে সেগুলোকে মানে তোমার অধ্যয়ন করার জন্য ভারত থেকে প্রথম যে মিশনটা লঞ্চ করা হয়েছিল সেটার নাম কিন্তু দেওয়া হয়েছিল অ্যাস্ট্রোস্যাট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 35তম কোশ্চেন, যে ভারতের পূর্ব উপকূলটি কী? দেখো এখানে কিন্তু অপশানগুলো ভালো করে পড়তে হবে। সমুদ্রের খাড়ির সঙ্গে উপকূল, পাথুরে পশ্চাৎসরণ উপকূল, সমবর্তী উপকূল রেখা এবং নিম্ন পলল উপকূল। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো ভারতের যে পূর্ব উপকূল আছে সেটা কেমন? সেটা কিন্তু তোমার হয়ে যাবে সমুদ্রের খাড়ির সঙ্গে উপকূল, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 36তম কোশ্চেন, যে ভারতের কোন শহরে প্রথম সাফল্যের সঙ্গে সুতির কল প্রতিষ্ঠা করা হয়েছিল? দেখো এখানে কিন্তু একটু ট্রিকি কোশ্চেন আছে এটা। দেখো প্রথম যে সুতির কল সেটা কিন্তু কলকাতাতে প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে, কলকাতাতে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল 1818 সালে, কিন্তু এটা কিন্তু আনসাকসেসফুল হয়ে যায়। এই কারণের জন্য কিন্তু তোমাদেরকে বলেছে সাফল্যের সাথে। দেখো প্রথম সাফল্যের সাথে সুতির কল প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু মুম্বাই, তাই এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 37তম কোশ্চেন, যে জুন 2018 সালে 12টি ছেলে একটি গুহায় আটকে পড়েছিল, তাদেরকে উদ্ধার করার জন্য একটি বিশাল অভিযান চালানো হয়েছিল। এটি একটি আন্তর্জাতিক বিখ্যাত ঘটনা হয়ে ওঠে, এই ঘটনাটি কোন দেশের? দেখো এই যে কোশ্চেনটা আছে এটা তখনকার সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তোমরা চাইলে বর্তমানে এটাকে স্ট্যাটিক জিকে হিসেবেও পড়তে পারো। তো সঠিক অ্যান্সার আমাদের কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে থাইল্যান্ড, ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটেছিল এটা কিন্তু থাইল্যান্ডে ঘটেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 38তম কোশ্চেন, যে জীবেরা যত দূরে সম্পর্কিত তাদের ডিএনএতে তত বেশি সংখ্যক পার্থক্য রয়েছে, এই ধারণার ভিত্তিতে নির্মিত দৃষ্টিভঙ্গি কি বলা হয়? ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? তো মনে রাখবে এটাকে কিন্তু তোমার বলা হয় যে আণবিক, ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু তোমার বলা হয়ে থাকে এই যে মলিকিউলার, ঠিক আছে, ফাইলোজেনি, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় মলিকিউলার ফাইলোজেনি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 29তম কোশ্চেন, যে বংশগতির সূত্র কে আবিষ্কার করেন? তো এই কোশ্চেনটা আশা করি আমরা সকলেই পারবো, যে বংশগতির সূত্র কে আবিষ্কার করেন? এটা কিন্তু হয়ে যাবে গ্রেগর জোহান মেন্ডেল, আর এনাকেই কিন্তু ফাদার অফ জেনেটিক্সও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন তো আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত কোনটি গ্লোবাল কমন্সের একটি অংশ? গ্লোবাল কমন্স মানে তোমাদেরকে কিন্তু আগেও বলেছি এমন একটা জায়গা যেখানে কিন্তু পৃথিবীর সব দেশ তাদের ব্যবসা বাণিজ্য কেন্দ্র বা তাদের কিন্তু যে ল্যাবরেটরি সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে পারে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে একটা গ্লোবাল কমন্স কিন্তু হয়ে যাচ্ছে নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে থেকে আন্টার্কটিকা, কারণ আন্টার্কটিকাতে কিন্তু বিশ্বের সবকটা বড় বড় দেশেরই ল্যাবরেটরি অবস্থিত। তো আজকে এই অবধি ছিল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া কিন্তু যাদের আপকামিং ডেজে এনটিপিসি পরীক্ষা আছে তাদেরকে সবাইকে আরও একবার বলবো যে এই যে সেশনগুলো আছে এর আগে যতগুলো ক্লাস করানো হয়েছে সেগুলো কিন্তু ভালো করে ফলো করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু তোমরা 70 থেকে 80% কোশ্চেন কমন পাবে, ঠিক আছে, আর কিন্তু কমন পাওয়া যাচ্ছে। তোমরা যদি বাদবাকি যে যেহেতু তোমাদের কাছে কোশ্চেন এখন অ্যাভেলেবেল নেই, কারণ কোশ্চেনের যে এক্সাম অ্যানালিসিস সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু যারা পরীক্ষা দিয়ে এসছে তাদের কাছ থেকে শুনে কিন্তু তোমরা জানতে পারবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু কী পরিমাণ কোশ্চেন কমন আসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।